আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবা স্টাডি চ্যানেলের আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে অনেকেই কমেন্ট করছেন ইদানিং যে আমি কিভাবে কানাডায় এসেছি সেটা আপনারা জানতে চান এবং কানাডায় আমি কোন ভিসার মাধ্যমে এসেছি। তো আমি খুবই শর্ট করে অল্প কথায় আপনাদেরকে বলবো যে আমি কিভাবে কানাডায় এসেছি এবং আপনারাও যদি আসতে চান তাহলে এভাবে চাইলে আপনারাও আসতে পারেন। কানাডায় আসার জন্য বেশ কয়েকটা স্ট্রিম আছে, তার মধ্যে সবচেয়ে ভালো যে স্ট্রিমটা সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসা। আপনি যদি এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মধ্য দিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার যোগ্যতাটা একটু বেশি থাকতে হয়, সবগুলো স্কোরই এখানে হচ্ছে আপনার খুব ভালো থাকতে হয়। এখন কোন কোন ব্যাপারগুলোর ওপরে এখানে স্কোরিং করা হয়, প্রথমত হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। যদি আপনার মাস্টার্স বা এমফিল বা পিএইচডি এগুলো থাকে তাহলে আপনি বেশি স্কোর পাবেন শিক্ষাগত যোগ্যতায়। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স, মিনিমাম 3 থেকে 5 বছর বা তার বেশি জব এক্সপিরিয়েন্স থাকলে ভালো। আরেকটা জিনিস হচ্ছে আপনার আইএলটিএস স্কোর, আপনার আইএলটিএসে একটা ভালো স্কোর লাগবে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার আইএলটিএস এর স্কোর এবং আপনার জব এক্সপিরিয়েন্স, এই তিনটা জিনিস হচ্ছে একদম বেসিক কোর জিনিস যে তিনটা লাগে। তো এই তিনটা যদি আপনার থাকে তাহলে আপনি canada.ca ওয়েবসাইটে যাবেন, যে আপনি সেখানে এক্সপ্রেস এন্ট্রি গুগলে লিখে সার্চ দিলেও পাবেন। তো এক্সপ্রেস এন্ট্রিতে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন এবং আপনি সেখানে আপনার প্রোফাইলটা সাবমিট করবেন। সেখানে দেখবেন যে স্কোরিংয়ের ভিত্তিতে কিছু মানুষকে ওরা সিলেক্ট করে এবং তাদেরকে ওরা কানাডায় মূল অ্যাপ্লিকেশন আসার জন্য, মূল অ্যাপ্লিকেশনে আবেদন করার জন্য ইনভাইটেশন পাঠায়। তো এটা একটা প্রসেস। পাশাপাশি আরও একটা প্রসেস আছে, সেটা হলো পিএনপি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রেও আপনার এই তিনটা জিনিস লাগবে। পাশাপাশি আরেকটা যেটা লাগবে সেটা হলো আপনার এখানে কোনো কানেকশন থাকতে হবে, আপনার পারিবারিকভাবে কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন থাকতে হবে অথবা কোনো ফ্রেন্ডও থাকতে পারে। তো তারা আপনাকে কিছুটা স্পন্সর করবে, আপনি কিছু পয়েন্ট পাবেন যে যাতে করে আপনার স্কোরিংটা ভালো হবে। এখানেও আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আপনার আইএলটিএস এর স্কোর, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার জব এক্সপিরিয়েন্স দিয়ে, সাথে আপনার যে আত্মীয় আছে সেটাও আপনাকে জানাতে হবে। তো সব কিছু দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে একটা স্কোরিং করা হবে এবং একটা নির্দিষ্ট সময় পরে পরে তার একটা করে ড্র হবে। সেই ড্রতে যদি আপনার যে স্কোর সেই স্কোরটা টিকে যায় তাহলে আপনাকে ইনভাইটেশন পাঠাবে। তারপরে আপনি পর্যায়ক্রমে আপনার সব পেপারসগুলো সাবমিট করবেন, নানা ভেরিফিকেশন হবে এবং সব ভেরিফিকেশন হওয়ার পরে তারা কিন্তু আপনাকে একদম পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসার জন্য যা যা করা দরকার সব কিছু কমপ্লিট করে আপনি পিআর হয়ে কানাডায় আসতে পারবেন। তো এই দুটাই হচ্ছে কানাডায় আসার জন্য সবচেয়ে সঠিক পদ্ধতি এবং সবচেয়ে ভালো পদ্ধতি। কিন্তু এই দুটো পদ্ধতিরই যে ব্যাপারটা সেটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার আইএলটিএস স্কোর এবং আপনার ভালো একটা জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়াও আরও কিছু ওয়েতে কানাডাতে আসা যায়। অনেকে তার পারিবারিক ফ্যামিলি স্পন্সরশিপের মাধ্যমে আসে, অনেকে ট্যুরিস্ট হিসেবে আসে। তবে বর্তমান সময়ে কানাডার যে ইমিগ্রেশন প্রসেস সেটা অনেক কঠিন হয়ে গেছে। তো এখন সেই ফ্যামিলি স্পন্সরশিপের মাধ্যমে আসার সুযোগটা নেই, বলতে গেলে ওটা বন্ধ হয়ে গেছে। এবং ট্যুরিস্ট হিসেবে এসে আপনি অ্যাসাইলাম সিক করে অনেকে থাকে, বা গত বছরও অনেক মানুষ সেটা করেছে, যেটা এখানকার মানুষও কেউ পছন্দ করে না, এখানকার গভর্নমেন্টও পছন্দ করছে না। এবং বর্তমান সময়ে যেহেতু কানাডায় একটু সমস্যা চলছে, তো সেটা খুবই রিস্কি পদ্ধতি। এরকম পদ্ধতি আমি কখনোই কাউকে আসার জন্য এনকারেজ করব না। সো কখনোই এভাবে আসবেন না। যদি কানাডায় আপনার আসতে ইচ্ছা করে বা কানাডায় যদি আপনি আসতে চান তাহলে আপনি হয় এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসবেন অথবা আপনি পিএনপি প্রোগ্রামের মধ্যে আসবেন। আরও একটা কাজ করা যায় যে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করে তারপরে আবার আপনি পিএনপিতে অ্যাপ্লাই করবেন। এক্সপ্রেস এন্ট্রি থ্রুতে পিএনপিতে অ্যাপ্লাই করা যায়, তাহলে আপনার প্রসেসিং টাইমটা অনেক কম হয়। কারণ সাধারণত পিএনপি প্রোগ্রামের অনেক লং টাইম একটা প্রসেসিং টাইম থাকে, তো 2-3 বছরও লেগে যায় অনেকের। তো আপনি যদি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করে সেই থ্রুতে পিএনপিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার 1 বছরের মধ্যেই টোটাল অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যায়। এবার আসি যে আমি কিভাবে এসেছি। তো আমি এসেছি পিএনপি প্রোগ্রামের মাধ্যমে, তবে আমি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করে তারপরে পিএনপিতে অ্যাপ্লাই করেছিলাম।
তো যে কারণে আমার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা একটু ফাস্ট হয়ে গেছিলো। আমার 1 বছরের মধ্যেই আমার সম্পূর্ণ সব কিছু কমপ্লিট হয়ে আমি কানাডার একদম পিআর হয়ে তারপরে বাংলাদেশ থেকে কানাডা এসেছি। অনেকেই জানতে চেয়েছেন যে আমি কোন এজেন্সির মাধ্যমে এসেছি। আসলে আমি কোনো এজেন্সির মাধ্যমেই আসিনি, আমি একদম নিজে নিজে একা অ্যাপ্লাই করে সব প্রসেসিং সব কিছুর মানে স্টেপ বাই স্টেপ সব কিছু করে আমরা নিজেরাই এসেছি। এক্ষেত্রে কোনো ধরনের এজেন্সির কাছে আমরা যাইনি বা কারো কাছ থেকে কোনো মানে অ্যাপ্লিকেশন রিলেটেড হেল্প আমাদের নিতে হয়নি। এই হচ্ছে আমার কানাডায় আসার যে প্রসিজিওর, সেই প্রসিজিওরটা আমি খুব সংক্ষেপে বললাম। এখন আপনারা যদি বলেন যে না আপনারা জানতে চান কিভাবে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে খুঁজে বের করতে হয়, তারপরে কিভাবে পিএনপিতে অ্যাপ্লাই করতে হয় ইত্যাদি, আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ধরনের টিউটোরিয়াল বা এই ধরনের ভিডিও দেওয়ার মতো আমার আলাদা একটা চ্যানেল আছে, ওইটা আমার নামে নুসরাত জাহান নামে। ওখানে আমি ইন ডিটেলস সব কিছু শেয়ার করব। আসলে আমার এই চ্যানেলটা একটা ভ্লগ চ্যানেল, তো এখানে এই ধরনের ভিডিওগুলো দিলে এটা মানে লেজে গোবরে হয়ে যায়। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, যে ব্যাপারগুলো আমার কাছ থেকে জানতে চান, তাহলে আমি আমার সেই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এছাড়াও ইউটিউবে আপনি অসংখ্য ভালো ভালো মানে ইউটিউবার পাবেন যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে এবং অনেক বিস্তারিত ইনফরমেশন শেয়ার করে। তবে আমি ভিডিওর শেষে এতটুকুই শুধু আপনাদের পরামর্শ দিতে পারি যে কানাডায় আসার জন্য যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর বলেন, অনলাইনে অ্যাপ্লাই করা, নিজের পেপারগুলো সাবমিট করা বা দেশে আপনার সব কিছু রেডি করা, এগুলো আসলে চাইলে নিজে নিজেই করা যায় এবং খুব কঠিন কিছু না। আপনাকে শুধু একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সব কিছু সূক্ষ্মভাবে করতে হবে, যেন আপনার পেপারসে কোনো ভুল না থাকে, যেন আপনি ফর্ম ফিল আপের সময় কোনো মিস্টেক না করে ফেলেন। সো এগুলো যদি আপনি সাবধানে একটু কেয়ারফুলি করতে পারেন, তাহলে আমি সাজেস্ট করব যে আপনার নিজের অ্যাপ্লিকেশন আপনি সবসময় চেষ্টা করবেন নিজেই অ্যাপ্লাই করতে এবং সবগুলো প্রসেস নিজেই করতে। তাতে করে কি হয়, আপনি সঠিক মানে তথ্যর সাথে সবসময় আপডেটেড থাকেন। আপনার অ্যাকাউন্টের কি অবস্থা, আপনার অ্যাপ্লিকেশনের কি অবস্থা আপনি নিজেই ট্র্যাক করতে পারেন এবং কোনো রকমের কনফিউশন বা জটিলতার সম্ভাবনা কম থাকে। কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি অন্য কেউ সাবমিট করে বা আপনার অ্যাপ্লিকেশনের কাজকর্ম যদি অন্য কারো মাধ্যমে আপনি করান, সেক্ষেত্রে কোনো ভুল হয়ে গেলে বা কোনো কিছু হয়ে গেলে কিন্তু আপনি সেটা সঠিকভাবে জানতে পারছেন না, যার কারণে আপনার প্রসেস আরও অনেক দীর্ঘমেয়াদী হতে পারে অথবা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হতে পারে, নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।